হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি একটা তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে তুমি এসএসসি জিডি 2026 জন্য যদি তুমি প্রিপারেশন করছো, তো তুমি কিভাবে প্রিপারেশনটা করবে, তোমার স্ট্র্যাটেজি কি হবে, তুমি সিলেবাস তোমার কোন কোনগুলো মেন কমপ্লিট করতে হবে, কেমন করে তুমি কোথা থেকে ইউটিউবের কোন চ্যানেল থেকে কোন প্লেলিস্ট থেকে তুমি কিভাবে প্রিপারেশনটা করবে, সেটা আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথমে তোমাকে বলে রাখি, যদি আর মাত্র তোমাদের এসএসসি জিডি 2026 জন্য মোটামুটি তোমাদের হাতে গোনাগুনির সময় আছে, যে তোমাদের 5 থেকে 6 মাস, তারপরে কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। এখন তোমাদের ফর্ম ফিল আপ হয়নি, অক্টোবর নভেম্বর মাসে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, তারপরে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের যেমন আগের বছর পরীক্ষা হয়েছিল, সেম তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষাটা পড়বে। তো পরীক্ষার আগে তুমি এখন প্রিপারেশনটা নেবে যে কিভাবে তোমার স্ট্র্যাটেজি থাকবে। তো প্রথমত তোমাদের সকালে তুমি উঠলে 5টার সময়, 5টায় ওঠার পর তুমি প্রথমে, তো তুমি 5টায় উঠলে, 5টায় উঠে পর তুমি প্রথমে আমি বলবো তুমি রানিং করে এসো। দেখো, তুমি এসএসসি জিডিতে প্রিপারেশন করছো না করছো কোনো যায় আসে না, কিন্তু তুমি যদি রানিং একটা রেগুলার রাখো, মোটামুটি আধ ঘন্টা তুমি রানিং করো, বাকিটা তুমি এক্সারসাইজ করে বাড়ি চলে এসো, কোনো অসুবিধা নেই। তুমি রেগুলার রানিং করো। তুমি কোনো পুলিশের প্রিপারেশন করছো, তুমি কোনো ফোর্সের প্রিপারেশন করছো, তুমি কোনো আর্মি প্রিপারেশন করছো, তুমি লেডি প্রিপারেশন করছো, তুমি যে কোনো প্রিপারেশন করে থাকো কেন, তুমি দৌড়ো রোজ। তাতে তোমার শরীর ঠিক থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সেটা তোমার শরীরে এনার্জি একটা অন্যরকম থাকবে। কারণ তুমি বাড়িতে বসে সারাদিন পড়তে বসছো, তুমি আড্ডা মারছো বাইরে, তোমার শরীরে কিন্তু এনার্জিটা থাকে না সেটা। ঠিক আছে, তো তুমি অলস একটা ভাব চলে আসে, তার জন্য বলবো ভালো করে তুমি রানিংটা করো। ঠিক আছে, সকালে তুমি 5টা থেকে মোটামুটি 6:30 পর্যন্ত রানিং করে চলে এলে বাড়ি, 7টার সময় তুমি পড়তে বসে যাও। 7টা থেকে 9:30 পর্যন্ত তুমি রিজনিং প্র্যাকটিস করো। রিজনিংটা হয়ে যাওয়ার পর তুমি কিছুটা রেস্ট নিয়ে, খাবার দাবার খেয়ে আবার তুমি 10:30 থেকে বসে যাও। 9:30 থেকে 10:30 পর্যন্ত তোমার 1 ঘন্টা রেস্টে রইলো। তারপর তুমি 10:30 থেকে বসে 12:30 পর্যন্ত তুমি জিকেটা দেখো। জিকেটা দেখে নেওয়ার পর তুমি আবার 2টো থেকে পড়তে বসো, 2টো থেকে 4টা পর্যন্ত। 2টো থেকে 4টা পর্যন্ত তুমি হিন্দিটা করো, হিন্দিটা ভালোভাবে প্র্যাকটিস করো। তারপর তুমি যদি বিকালে কোনো ক্রিকেট বা কিছু ফুটবল বা কিছু খেলতে যাও, তো তুমি খেলতে পারো। তারপরে তারপর তুমি আবার চলে এসো, তোমার 6টা সময় তুমি বসে যাও পড়তে। 6টা থেকে মোটামুটি 9টা পর্যন্ত তোমার প্রপার তুমি ম্যাথ প্র্যাকটিস ভালোভাবে করো, ম্যাথের কনসেপ্ট বুঝো, ট্রিক দেখো যে শর্ট ট্রিক কিভাবে তোমার এই কোয়েশ্চেনটা সলভ করা যায়। মোটামুটি ম্যাথ তোমাকে অন্য সাবজেক্টের তুলনায় একটু বেশি পড়তে হবে। জিকের থেকে ম্যাথটা একটু সহজ, কিন্তু তোমাকে ম্যাথটা পড়তে হবে অনেকটা। ঠিক আছে, ম্যাথটা তোমাকে বুঝতে হবে, জানতে হবে ম্যাথের সম্বন্ধে। তো তারপর তুমি ম্যাথ 9টা পর্যন্ত পড়ে নেওয়ার পর তুমি একটা মক টেস্ট দাও। চ্যানেল থেকে তোমার এখন মক টেস্ট ফ্রি আছে। তো মক টেস্ট তুমি এসএসসি জিডি 2025-26 জন্য একটা বেরিয়েছে, তো সেখান থেকে তুমি দিতে পারো। তাছাড়াও টেস্ট সিরিজ, তো সে টেস্ট সিরিজটা তুমি পারচেস করতে পারো। ইয়ারলি বা 3 ইয়ার 2 ইয়ার এরকম পাওয়া যায়, তো সেরকম তুমি পারচেস করতে পারো। ঠিক আছে, তো ওখান থেকে তুমি কিন্তু এসএসসি জিডির 2025-26 তুমি দিতে পারো। তাছাড়াও তুমি এসএসসিতে যাবে, এসএসসিতে যেয়ে পর তুমি ওখানে প্রিভিয়াস ইয়ারে তুমি প্রত্যেকটা মক দাও। আর তাছাড়া তুমি যদি ইউটিউব থেকে শুরু থেকে প্রথমে প্রিপারেশন নিতে চাও, তো তুমি প্রথমত বেসিকটা ক্লিয়ার করার জন্য তুমি এটা নবীন স্যারের তুমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা নবীন স্যারের তুমি জিকে, জিকে স্ট্যাটিক জিকেটা, এটা তুমি ভালো করে করো। এখন নতুন সিরিজটা চলছে জাস্ট, এটা তুমি কন্টিনিউ করো। আশা করি তুমি 2-3 মাসের মধ্যে তোমার জিকেটা একটা ভালো লেভেলে পৌঁছে যাবে। কোনো অসুবিধা, তোমার কিন্তু জিকে যে ভয়টা লাগছে, ভয়টা তোমার আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে, তারপরে তোমার কথা বলি যে হিস্ট্রি, হিস্ট্রিও মোটামুটি 2 থেকে 3টা কোশ্চেন আসে তোমাদের এসএসসি জিডিতে। তো হিস্ট্রি অলরেডি নবীন স্যার করিয়ে দিয়েছে, তো সেখান থেকে তুমি দেখতে পারো। আর ম্যাথ, রাহুল তেবতিয়া স্যার বা দীপক ভাটি স্যার, তুমি প্লে লিস্ট পেয়ে যাবে, সার্চ করবে চ্যানেল দ্বারা। ঠিক আছে, তুমি সার্চ করবে ইউটিউবে, যে পেয়ে যাবে অনেক অনেক ভিডিও আছে, সেখান থেকে তুমি ম্যাথটা ক্লিয়ার করতে পারো। আর তুমি যদি ভাববে যে তুমি ব্যাচ কিনবো, তো চ্যানেল আমি বেস্ট বলবো, চ্যানেল, সেখান থেকে তুমি কোনো ব্যাচ কিনতে পারো, ভালো ব্যাচ। তোমার একটু পয়সা লাগবে, 750 টাকা, মোটামুটি 640 বা 700 টাকার মতো প্রাইস আছে, তুমি সেখান থেকে কিনে নাও।
তোমার কিন্তু এখন তুমি এই ব্যাচ যেটা চলছে, একটা কর্মা বলে ব্যাচ চলছে, সেই ব্যাচটা যদি তুমি কিনো, পরে যেটা ব্যাচ বের হচ্ছে, মানে তোমার যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন একটা ব্যাচ বের হবে, সেই ব্যাচটা তুমি কিন্তু ফ্রিতে পেয়ে পাবে পুরোপুরি। ঠিক আছে, তো এখন থেকে তুমি যদি ব্যাচ কেনার আছে তো আমি তো বলবো এই ব্যাচটা তুমি কিনে নাও, কারণ পরেরটা তুমি ফ্রি পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমার যদি এসএসসি জিডির কোনো বই দরকার, বা বই যদি তুমি আরডব্লিউ থেকে নেবে তো আরডব্লিউতে পেয়ে যাবে। আরডব্লিউতে স্ক্যান করলে, স্ক্যানারটা যেটা তুমি স্ক্যান করবে, সেখানে 25টা টেস্ট সিরিজ ফ্রিতে তুমি দিতে পারবে। তাছাড়া তুমি যদি ই বুক দরকার তোমার, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক বা টেলিগ্রামের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি খুবই অল্প দামে তোমাদের এসএসসি জিডির যেটা কম্বো বুক আছে, পুরো 4টা বুক মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে তোমাদের ই বুকটা তোমাদের সেন্ড করে দেবো। রাখি, তুমি যদি বেসিকটা ক্লিয়ার করে নিলে তুমি তো বইয়ের মাধ্যমে পড়তে পারো। আমি তো বলবো এখন আরডব্লিউ যেটা আছে, আরডব্লিউ চ্যানেল থেকে তোমাদের বুক সলিউশন করাচ্ছে, তো বুক সলিউশন গুলো তুমি যদি বেসিক লেভেলটা তোমার ক্লিয়ার হয়ে থাকে, তো বেসিক লেভেলটা ক্লিয়ার হওয়ার পর বুক সলিউশনে তুমি চলে যাও। ম্যাথের বুক সলিউশন, পুরো বুক সলিউশনটা তুমি একদম দেখো। পুরো একটা প্লে লিস্ট তৈরি হচ্ছে এখন, নতুন জাস্ট করাচ্ছে স্যার। তো সেইগুলো দেখো, সেগুলো থেকে তুমি প্রিপারেশন করো। আশা করি তোমার আর এর বাইরে তোমাকে কিছু পড়তে হবে না, বা এর চ্যানেল যদি তুমি ভালো করে পড়ো তুমি বইগুলো, তো এর বাইরে তোমার কিছু আর আসবে না। মানে তুমি যদি ভালো করে একটা পড়ো, তো আমি তো বলবো তোমার আরামে কোনো না কোনো ফোর্সে সিলেকশন হয়ে যাবে। তো তুমি আমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা তৈরি করেছি সেখানে তুমি অ্যাড হয়ে যাও, এবং আমার টেলিগ্রামটা চ্যানেলটা আছে, তো টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন হয়ে যাও। আর তাছাড়া তুমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ অন্যান্য যা ভিডিওগুলো আসবো সেগুলো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরে তোমাদের হেল্পফুল হবে। এবং আমিও একজন এসএসসি জিডির ক্যান্ডিডেট। আমি অলরেডি 2025 সালে যেটা চলছে, এখনো ফিজিক্যাল হয়নি, সেটাতে অলরেডি আমি পাস হয়ে আছি। ঠিক আছে, তাছাড়াও তোমার যদি ফিজিক্যালি কোনো ডাউট থেকে থাকে, তো ফিজিক্যালের ডাউটটা তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। আগের একটা ভিডিও আনবো, সেটাতে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, থ্যাংক